আমার মোস্ট ভাইরাল যে ভিডিওটা সেটা হলো ওড়না দিয়ে কাপ্তান বানানো ভিডিও। আপুরা এত বেশি পছন্দ করেছে যে কাপ্তানের প্রতি আমার 10 গুণ পরিমাণে আগ্রহ বেড়ে গিয়েছে। তো ভাবলাম কেননা একটা কাপ্তান নতুন কাপড় দিয়ে বানিয়েই নেই। তো চলে গিয়েছিলাম আমি ফার্স্টেই কাপড় কিনতে। আর যেহেতু আমার কাপড় এভাবে কেনার অভ্যাস নেই, আমি বলতে চাচ্ছিলাম গস কাপড় কেনার আমার কোনোই অভ্যাস নেই, তো আমি চুজ করতে পারছিলাম না। অনেকগুলো কাপড় বের করেছি কিন্তু আমি ঠিকঠাক চুজ করতে পারি নাই। পরে যেটা করেছি, এই একটা কাপড় নিয়েছি, এটা নেওয়ার পর আমার মোটেও ভালো লাগে নাই, কিন্তু কিচ্ছু করার নাই, যেহেতু আমি এটা নিয়েছিলাম। যাই হোক, তো এটা দিয়েই আমি এখন বানিয়ে নিব। তো আমি 2 গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম, আর এই 2 গজ কাপড় দিয়ে আমি আর আমার বুড়িটা দুজনের জন্যই জামা বানিয়ে নিব। তো আমি ফার্স্টে যেটা করব, কাপড়টা আর কি ছড়িয়ে দেখছিলাম কিভাবে কাটলে ভালো হবে। এই কাপড়গুলো বউরে অনেক বেশি, তবে কাপড়টা ছিল লিলনের মধ্যে, তো পরে মনে হলো যে অনেক আরাম পাওয়া যাবে আর কি, একদম সফট ছিল। যাই হোক, ফার্স্টেই আমি এটা মাপ দিয়ে নিচ্ছিলাম আমি আমার জন্য কতটুকু নিব। তো আমি 1.5 গজ পরিমাণে কেটে নিয়েছি, আর বাকিটা বুড়িটার জন্য আর কি রেখে দিলাম, পরে আর কি বানিয়ে দিব। তো সেটারও একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আর কি। যাই হোক, তো এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টা আর কি ছড়িয়ে নিয়েছি। আর এখন যেটা করব, গলার কাপড়টা কেটে নিব। কাপ্তানের তো বরাবরই একই অবস্থা, শুধু গলাটা কাটতে হয় আর কোনো কিছুই না। আমি চাচ্ছিলাম কাপ্তানের যে কলারগুলো থাকে সেগুলো দিয়ে আর কি বানিয়ে নিব, তো আমি সেভাবে আর কি কেটে নিচ্ছিলাম। আমার একটু শর্ট কাপ্তান পছন্দ, অনেক লং কাপ্তান আমার কাছে মোটেও ভালো লাগে না, এই জন্য আমি এটা শর্ট রাখছিলাম। আমার হাইট অনুযায়ী যতটুকু রাখলে ভালো লাগবে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। আর এই তো এটা আমি পুরোটা বিছিয়ে নিয়ে এটা এখন বডির মাপটা আর কি নিয়ে বডিতে দাগ টেনে রাখবো, তারপরে কিন্তু সেলাই করে নিতে হবে। আর যাই হোক, একটা কথা বলে রাখি, আমি কিন্তু ভিডিওটা শেখানোর উদ্দেশ্য করিও নাই, বা আমি শেখাতে পারবো না, কারণ আমার তেমন অভিজ্ঞতা নেই যে আমি কাউকে শেখাবো। আমি শুধু জাস্ট আমার ধারণা থেকে আমি আমার নিজের জন্য কিছু একটা করছি, আর সেটারই টুকটাক একটু ভিডিও শেয়ার করছি। তো দেখা গেছে আগের ভিডিওটা আপুরা অনেক পছন্দ করেছে, তো মনে হলো আমি তো আমার নিজের জন্য বানাচ্ছি, তো শেয়ার করি যদি কারো কাজে লাগে। তো এখান থেকে যেটা হতে পারে যে আপনি আমার ভিডিওটা দেখে ধারণা নিতে পারবেন, আর এই ধারণা অনুযায়ী কিন্তু নিজেও ট্রাই করতে পারবেন, বা আগ্রহ বেড়ে যায়, ধারণা বাড়ে, এটাই আর কি। তো আমি কলারের জন্য আর কি কিছু কাপড় কেটে নিয়েছি, কলারের মাপ অনুযায়ী, গলার মাপ অনুযায়ী আর কি কাপড় কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বক্রম বা পেস্টি যেটাই বলে সেটা। তো মাপ অনুযায়ী কেটে নিয়ে আমি গলাটা আর কি সেট করে নিব। তো যারা আমার ভিডিওটা রেগুলার দেখতে পছন্দ করেন আপুরা, তারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকতে পারেন। আমার ছোট্ট কিছু ভুলের কারণে আমার পেজে একদমই গ্রোথ নেই, জানি না কেন। সেম ভিডিও, আমার ভিডিও ফেসবুকে কারো কাছেই পৌঁছায় না। সো প্লিজ সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, আমি আশা করছি আর কি। আর এই তো আমার জামা কিন্তু পুরোপুরি ডান, এই তো আমি পরেও নিয়েছি। তাও এই ড্রেসের সাথে আমার কোনো সালোয়ার খুঁজে পাচ্ছিলাম না, এটার সাথে কিন্তু দেখা গেছে একটা প্লাজো পরলে কিন্তু খুবই সুন্দর লাগতো, কিন্তু এই মুহূর্তে এই ড্রেসের সাথে কোনো প্লাজোই আমি পাচ্ছিলাম না। পরে আমার এই একটা সালোয়ার ছিল, সেটাই আর কি বের করে নিয়েছি, আর সেটাই পরে নিচ্ছিলাম। তো পরে আর কি কিনে নিব ভেবেছি। আর এই তো আমার ড্রেসটা কিন্তু বেশ ভালোই লাগছে, অনেক স্টাইলিশ। তবে এই কাপড়ের ড্রেস বানানোর একটা সুবিধা আছে, ড্রেস যেমনই বানানো হোক না কেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।